শুরু হয়ে গেল উদ্যোগ পর্ব। এই পর্বের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে কিভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। দ্বারকায় কৃষ্ণের কাছে দুর্যোধন এবং অর্জুন একই দিনে গিয়ে পৌঁছলেন। দুর্যোধন একটু আগে পৌঁছেছিলেন, অর্জুন একটু পরে। দুর্যোধন কৃষ্ণের মাথার কাছে গিয়ে দাঁড়ালেন, অর্জুন তার পায়ের কাছে গিয়ে। কৃষ্ণ তখন ঘুমোচ্ছিলেন। চোখ মেলেই তিনি প্রথমে অর্জুনকে দেখতে পেলেন এবং পরে দুর্যোধনকে। কৃষ্ণ জানতে চাইলেন যে তারা এখানে কি চায়। দুর্যোধন জানান তিনি কৃষ্ণের নারায়ণী সৈন্য চান। কৃষ্ণ বলেন, একদিকে আছি আমি আর একদিকে আছে আমার নারায়ণী সৈন্য, বলো তুমি কি চাও। দুর্যোধন বলে, প্রভু আমি কিন্তু আগে এসেছি। কিন্তু কৃষ্ণ জানান আমি যাকে আগে দেখেছি সে আগে চাইবে। তাই তিনি অর্জুনের দিকে প্রশ্ন করেন। অর্জুন বলেন, প্রভু আমি চাই আপনি আমাদের সাথে যোগ দেন। কৃষ্ণ বলেন, এই যুদ্ধে আমি অস্ত্র তুলব না, তবে পক্ষপাতিত্ব হয়ে যাবে। যখন দুর্যোধন জানতে পারেন অর্জুন নারায়ণী সৈন্য চায় না, তখন তিনি মনে মনে ভীষণ খুশি হলেন এবং কৃষ্ণের কাছ থেকে সেই নারায়ণী সৈন্য নিয়ে সেখান থেকে চলে গেলেন। অর্জুন বলেন, আমি জানি আপনি যেই পক্ষে থাকবেন সেই পক্ষই এই যুদ্ধে জিতবে। দুর্যোধন এবার বলরামের কাছে যান এবং সাথে এও জানান কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে রয়েছে। বলরাম জানান কৃষ্ণের বিপক্ষ আমি কখনোই করব না, এ কারণে আমি এই যুদ্ধে অংশগ্রহণই করব না। ফলে এই যুদ্ধে বলরাম এবং বিদর্ভরাজ রুক্মী অর্থাৎ রুক্মিণীর দাদা সে অংশগ্রহণ করতে পারেনি। যদিও রুক্মী কৃষ্ণের কাছে এসেছিলেন তার সেনা নিয়ে, কিন্তু কৃষ্ণ রুক্মীকে বলেন তোমার কোনোরূপ সাহায্যের আমার প্রয়োজন নেই। ফলে রুক্মী সেখান থেকে চলে যান। এবার দুর্যোধন কৃতবর্মার কাছে গেলেন এবং সেখান থেকেও এক অক্ষৌহিণী সেনা নিয়ে চলে এলেন।